তাদের কাছে অনুমতি নিতে হবে বিদেশি কোনো ডাক্তার যদি আসে। একেবারে এটা অনৈতিক এবং এটা করতে পারে না কিন্তু কোনোভাবে। তাদের সাথে কিন্তু পরামর্শ হচ্ছে, সেই রোগী ভারতে কিভাবে যাবেন, কোন প্রসেসে যাবে, সবই তো আলোচনা হচ্ছে। ঢাকা ফার্টিলিটি এক্সপো তার মানে হচ্ছে যে বন্ধ্যাত্ব নিয়ে আর কোনো অস্থিরতা বা টেনশন নয়। বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে যারা আসছেন তাদের জন্য সুখবর দিতে আসলে এই মেলাটি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি বাংলাদেশ ফ্রেন্ডশিপ চায়না কনফারেন্স সেন্টার। এখানে মূলত আসলে এই মেলাটি চলছে, কিন্তু অবাক করার বিষয় হলো এখানে যে একটি মেলা চলছে, এখানে ভারতের খুব বিখ্যাত 3 জন চিকিৎসক এসেছেন, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, এবং একই সঙ্গে থাইল্যান্ড থেকে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞরা এসছেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে তারা যে সরাসরি রোগী এখানে দেখছেন সেটির কোনো অনুমতি বিএমডিসির পক্ষ থেকে নেওয়া হয় নাই। বিএমডিসির যিনি সভাপতি তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা আসলে জানিই না, তবে এখানে যে একটি নম্বর দেওয়া ছিল সেই নম্বরে তারা যোগাযোগ করেছেন। বিআইসিসি যে সেন্টার আছে তারা তাদেরকে মেল করেছেন, তারা বলেছেন যে পুলিশের ক্লিয়ারেন্স আছে এবং কমার্স মিনিস্ট্রির পক্ষ থেকে তারা অনুমতি নিয়েছেন। কিন্তু তাদের সঙ্গে কথা ছিল এখানে মূলত আসলে বিভিন্ন ধরনের মেশিন বা বিভিন্ন ধরনের টেকনোলজি ট্রান্সফার, এগুলো নিয়ে মূলত আসলে কাজ হবে। সরাসরি তারা রোগী দেখবেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যেখানে যারা ডাক্তার আছেন তারা সরাসরি কিন্তু রোগীদের সঙ্গে কথা বলছেন। এবং আমরা কিন্তু পেশেন্টদের সাথে সরাসরি কথা বলেছি, তারা বলছেন যে যারা আসলে ভারতের এই আইভিএফ সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট নিতে চান তাদেরকে পাসপোর্টের কপিও দিতে বলা হয়েছে। পরবর্তীতে তারা যোগাযোগ করবেন এবং সেখানে তারা সেবা নিতে পারবেন। এবং অনেকে আছেন যারা সেবা ইতিমধ্যে ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার থেকে নিয়েছেন, তাদের ব্যাপারেও বলা হয়েছে যে কেউ কেউ এখানে এসছেন যে যারা সফলতা পেয়েছেন, আগে চিকিৎসা নিয়েছেন। একজন আমাদের সঙ্গে কথা বললেন কিছুক্ষণ আগে, তিনি বললেন যে তারা 2018 সালে 8 লাখ টাকা খরচ করে আসলে সেবাটি নিয়েছেন এবং তারা সফলও হয়েছেন। তো তাদের এক ধরনের আনন্দ থেকে যেই চিকিৎসকের কাছে তারা ট্রিটমেন্টটা পেয়েছেন তাদেরকে তারা দেখতে এখানে এসছেন। কিন্তু সাধারণত আসলে বিএমডিসির সভাপতি যেটি বলেছেন যে বাংলাদেশের কোনো একটি রোগীকে যদি সরাসরি কারো দেখতে হয় তাহলে অবশ্যই তাকে বিএমডিসির পারমিশন নিতে হবে। সেই পারমিশনের ব্যাপারে বিএমডিসি আসলে কিছুই জানে না। হ্যাঁ, আর আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম আয়োজকদের সাথে কথা বলার জন্য, প্রায় 2-2.5 ঘন্টা তারা এখানে, তারা এখন পর্যন্ত কথা আমাদের সাথে বলেননি। আপনি প্লিজ আমার সাথে একটু কথা বলেন আর কি। এই ভাই, আমাদের এখানে আয়োজক কমিটির একজন আছে, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। যে প্লিজ যদি একটু বলেন যে এখানে যে মেলাটি হচ্ছে, সেই মেলাটি আসলে বিএমডিসির সভাপতি আমাদেরকে বলেছেন যে এটির জন্য তাদের কাছে অনুমতি নিতে হবে বিদেশি কোনো ডাক্তার যদি আসে। আমাকে একটু বলেন না, আমাকে আপনি ডাকছেন, আমি কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করছি কারণ আপনি আমাকে বলছেন না একটু সাইডে বলেন, আপনি আমাকে বলেন মানে এই অনুমতিটা আপনারা নিয়েছেন কিনা বা কাদের কাছে আপনারা ক্লিয়ারেন্স নিয়েছেন বা কিভাবে এই মেলাটি হচ্ছে। এবং আমরা যেটা শুনেছি যে প্রথম দফায় যে মেলা হয়েছে এখানে 3000 রোগী এখানে এসেছেন। 3000 মানে প্রথমবার ডিসেম্বরে যেটি হয়েছে। মানে আমি শুধু জানতে চাই যে এটা কার অনুমতিতে এখানে হচ্ছে, প্লিজ যদি বলেন। মানে আপনি কি আমার ভিডিও করছেন? হ্যাঁ, আচ্ছা, ভিডিও করছি। আমি তো অলরেডি সরাসরি টেলিভিশনে আছি, আমি এখন টিভিতে। আমি জানতে চাচ্ছি যে এটা মানে কিভাবে হলো। না, আমাদের এই মেলাটা হচ্ছে ঢাকা ফার্টিলিটি এক্সপো, ঠিক আছে? আমাদের এই মেলার জন্য আমাদের যেখান থেকে পারমিশন মূলত নিতে হয় একটা মেলা করার জন্য মিনিস্ট্রি অফ কমার্স থেকে, সেই পারমিশন আমাদের আছে। এবং এটা রিলেভেন্ট যেই ধরনের পুলিশ পারমিশন বা আমাদের যেটা লাগে সেগুলো আমাদের আছে। বিএমডিসি মানে আপনি কি প্রশ্নটা করলেন একটু বলবেন? আমি বলেছি যে বাংলাদেশে বিদেশি যে কোনো চিকিৎসক যদি কোনো রোগীকে দেখেন, পরামর্শ দেন, কথা বলেন, তাকে অবশ্যই বিএমডিসির পারমিশন নিতে হবে, যেই পারমিশনটি বিএমডিসির কাছ থেকে নেওয়া হয়নি, যেটি সভাপতি আমাদেরকে বলেছেন। সেই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমি বলছি একটু। বিএমডিসি কর্তৃপক্ষ মহোদয় গতকাল আমাদের একটা বিষয়, আমাদের কোন ঠিক না, মানে উনি আপনাদেরকে মেল করেছিল, বিআইসিসির পক্ষ থেকে তাদেরকে একটা মেল ব্যাক করা হয়েছে, যেটা তিনি আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, বিষয়টা এরকমই। বিএসসি মানে এই ভেন্যু কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আমাদেরকে সেটা বলেছে, বা পরবর্তীতে আমরা তাদের সাথে ওখানকার রেজিস্ট্রেশনের সাথে আমরা সরাসরি কথা বলেছি, বা তাদেরকে আমরা বিভিন্ন কমিউনিকেশন ইত্যাদি করেছি থ্রু মেইল বা ফোনে। এখন ঘটনা হচ্ছে আপনি যে কোশ্চেনটা করলেন যে কি পারমিশন, এখন বিএমডিসি আমাদের মেলার জন্য যে পারমিশন লাগে সেটা আমরা তো নিয়েছি। এখন আপনি যেটা বলছেন যে বিদেশি ডক্টর
বাংলাদেশে এসে ট্রিটমেন্ট পারপাসে যদি কোনো রুগী আপনার ট্রিটমেন্ট করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার বিএমডিসির পারমিশন লাগবে, 100% সত্য। কিন্তু আমাদের এটা মেলা, এটা হচ্ছে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস, এখানে কোনো রুগী দেখছে না, ঠিক আছে? তাহলে এই যে রোগী যারা এখন পর্যন্ত যারা কথা বলেছেন আমাদের সাথে, তাদের সাথে কিন্তু পরামর্শ হচ্ছে, সেই রোগী ভারতে কিভাবে যাবেন, কোন প্রসেসে যাবে, সবই তো আলোচনা হচ্ছে। এর বাইরে তো অন্য কিছু না। কথাটা শুনেন আপনি। এখন এখানে বিষয়টা হচ্ছে শুধু এখানে ইন্ডিয়ান কোনো এখানে থাইল্যান্ডের ডাক্তাররা এসেছেন নাকি? থাইল্যান্ডের কোম্পানি এসে, তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যারা আসেন এটা একটা ইন্টারন্যাশনাল ফেয়ার, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল ফেয়ার ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে যারা এখানে এসছে তারা এখন তাদেরকে এখানে তাদের সার্ভিসগুলো তারা কি করে সেটা জানাচ্ছে। এখন যার মনে হবে যে আমি হয়তো সেখানে যাব, কথার কথা, তাহলে সে সেখানে যাবে। কিন্তু বিএমডিসির সাথে যখন কথা হয়েছে, বিএমডিসি বলেছে যে তারা কোনো রোগী সরাসরি দেখবেন না। আমি বলি, কথাটা বোঝার চেষ্টা করেন কাইন্ডলি। এখানে রোগী দেখা মানে যেটা বোঝায় আপনাকে প্রেসক্রিপশন করা, ট্রিটমেন্ট করা। আপনার ধরেন কথার কথা, আপনার জ্বর হয়েছে, সে ফর এক্সাম্পল, আমি ডক্টর না ভাই, হ্যাঁ, জ্বর হয়েছে তো আপনাকে নাপা খেতে হবে, কথার কথা। নাপা যদি আপনার খেতে হয় তাহলে ডাক্তার সাহেব নাপা লিখে দিবে। তা আমার এখানে কোনো ডক্টর কি কোনো প্রেসক্রিপশন করেছে কাউকে? আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আমরা সরাসরি আছি। আপনি অন্য যে কোনো ধরনের কোনো এক্সপোতে এখানে কিন্তু টেকনিক্যাল কোনো আলাদা জায়গা নাই যেখানে আপনি অনুমতি নেবেন, কিন্তু বিএমডিসির বাংলাদেশে যারা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ আছে তারা বহুবার বলেছে যে এটা একেবারে এটা অনৈতিক এবং এটা করতে পারে না কিন্তু কোনোভাবে। তারাই কিন্তু বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা এসেছি এবং একই সাথে কিন্তু আমরা বিএমডিসির সাথে কথা বলেছি। বিএমডিসি আমাদের কাছে সহযোগিতা চেয়েছে যে আমরা এটি, জি প্লিজ আমি একটু বলি। বিএমডিসি কর্তৃপক্ষ আমাকে যদি এই মুহূর্তে বলে, আমি তাদেরকে অত্যন্ত সম্মানের স্থানে রাখি। টু বি ভেরি অনেস্ট, তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানে, আমি একটু আমার ভাষাটা বলি, মনে করেন যে আপনি একটা সাংবাদিক, আমি একটা ব্যবসায়ী, তো ভাই টু বি ভেরি অনেস্ট, কিছু মনে করেন না, আপনার যে ব্রেন বা আমার যে ব্রেন তার থেকে অনেক উচ্চ লেভেলের ব্রেনের লোকেরাই বা ছাত্ররাই কিন্তু ডক্টর হয়, এটা বাস্তব বাংলাদেশের প্রেক্ষাপটে। মানে কিছু মনে করেন না, আপনাকে উদ্দেশ্য করে কিছু বলতেছি না। এদেরই হচ্ছে আবার বডি যারা তাদেরকে ডক্টরদের অনুমতি দেয় যে তুমি ভাই ডাক্তার বা ডাক্তার না ইত্যাদি, তার মানে এদেরকে কোন লেভেলের, তারা অবশ্যই অনেক উঁচু লেভেলের, তাদেরকে আমরা, হ্যাঁ, তাদেরকে আমরা সেই পর্যায়ে সম্মানটা করি, সেটা নিয়ে কোনো ডাউট নাই। ওনাদের রুল অনুযায়ী, ঠিক আছে, যে ওনাদের অনুযায়ী বিদেশি কোনো ডক্টর বাংলাদেশে এসে ট্রিটমেন্ট করতে পারবে না। মানে ট্রিটমেন্ট মানে বুঝাইটা কি, যে আপনাকে কোনো প্রেসক্রিপশন করতে পারবে না। তারাই আমাদেরকে আজকে বলেছেন যে সরাসরি রোগীর সাথে কথা বলার যে ব্যাপারটি, এটি আসলে এই এক্সপোর মাধ্যমে তারা পারবেন না, এটা লক্ষ্য উদ্দেশ্য তা না। আসলে আমি বলি, আমি শেষ করছি, প্লিজ। আপনারা যেটি দেখছিলেন যে আমরা যেটি বলছিলাম যে এই এক্সপোটি আসলে 3 দিন ব্যাপী, আজকে প্রথম দিন চলছে, আগামীকালকে পরের দিনে চলবে। তবে যারা রেজিস্ট্রেশন করছেন তারা আমাদেরকে বলেছেন যে গত ডিসেম্বরে একইভাবে আরও বড় পরিসরে এই মেলাটি হয়েছে, সেখানে বাংলাদেশের প্রায় 3000 রোগী তারা রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু বিশেষ করে যেটি দেখা যায় যে থাইল্যান্ড যেহেতু বাংলাদেশের কাছ থেকে দূরে, ভারত যেহেতু কাছে, ভারতে যাবার ব্যাপারে আসলে এক ধরনের প্রবণতা থাকে, সেই কারণে তারা কিন্তু ভারতের যারা বিখ্যাত বা প্রখ্যাত বা স্বনামধন্য যাদের কাছে তারা সফলতা পান তাদের কাছে যাবার ব্যাপারে কিন্তু এক ধরনের একটা চেইন তৈরি হয়। এটি মূলত যে আসলে অন্য কোনো টেকনোলজিক্যাল ট্রান্সফার বা অন্য কিছু, তার থেকে বরং হচ্ছে যে রোগীগুলো আসলে এখান থেকে কিভাবে ভারতে সেবা নিতে যাবে সেটি নিয়ে আসলে মূলত আলোচনা হয়। আমাদের সঙ্গে অসংখ্য বাংলাদেশের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ যাদের ফার্টিলিটি সেন্টার বাংলাদেশে আছে, তারা কিন্তু আমাদের সঙ্গে বারবারই যোগাযোগ করেছেন যে আপনারা সাংবাদিক হিসেবে অন্তত খোঁজ নিয়ে দেখেন যে এখানে তারা কার অনুমতিতে কিভাবে আসলে এই কাজটি, প্রক্রিয়াটি তারা করছে। যারা এক্সপো করছে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু এক্সপো করার মাধ্যমে বাংলাদেশের রোগী আসলে এই মাধ্যমে কি দেশের বাইরে কোনোভাবে চলে যাচ্ছে কিনা সেটি নিয়ে একটা কনসার্ন আসলে চিকিৎসকদের মধ্যে আছে। তো এই মোটামুটি আমরা যেটি আসলে অবজার্ভ করলাম, রোগীদের সাথেও কথা বলে দেখেছি যে তারা কিন্তু মনেই করছেন যে তাদেরকে দেখছে, এবং যেহেতু তারা বিনামূল্যে এই দেশের স্বনামধন্য প্রখ্যাত চিকিৎসকদেরকে যেহেতু তারা দেখাতে পারছেন, তারা সানন্দে বলা যায় সেখানে আসছেন, কোনো ধরনের ভিজিট দেওয়া লাগছে না। বরং যারা আসলে যাদেরকে ওনারা বলেছেন যে ঠিক আছে আপনি একজন বন্ধ্যাত্বের দম্পতি, আপনার সমস্যা আছে, আপনার আইভিএফ করা লাগবে, তখন বলা হয়েছে যদি আপনি আইভিএফ করাতে ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টারে বা অন্য কোথাও যেতে চান তাহলে আপনি আপনার পাসপোর্টের কপিটি আসলে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে আসলে তারা চিকিৎসা দিচ্ছেন কি দিচ্ছেন না সেটিও যদি বিতর্কিত হয়, তবে রোগী যে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে এই মেলাটি আসলে হচ্ছে সেটি কিন্তু অনুমেয়। তো এই ছিল এখানকার সবশেষ খবর।